বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তীব্র হলে তার চরম খেসারত দিতে হবে, চরম মূল্য দিতে হবে ভারতকে। এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো ভারতের বিভিন্ন পর্যায়ের যারা প্রখ্যাত লেখক, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের অনেকেই বারবার এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং নতুন করে এই কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এস.এন. আবদি। তিনি ভারতের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি প্রভাবশালী গণমাধ্যম মানি কন্ট্রোলে একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধটির শিরোনাম হচ্ছে আফটার মালদ্বীপস বাংলাদেশ সিজ অ্যান্ড ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, হোয়াই নিউ দিল্লি মাস্ট স্টপ চায়না ফ্রম টেকিং অ্যাডভান্টেজ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এই আন্দোলনটি তীব্র হলে তার সুবিধাটি চীন নিয়ে নেবে এবং চীনকে কেন এই সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে ভারত। ভারত কেন তার এক পেশে নীতি আওয়ামী লীগের প্রতি বজায় রেখেছে। ভারতের স্বার্থেই বাংলাদেশের জনগণ, সুশীল সমাজ এবং বিএনপি সহ আরো অন্যান্য যে বিরোধী দল রয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, সেই পরামর্শই দিচ্ছে। আমি একটু বিশ্লেষণে আসবো, তার আগে এস.এন. আবদি সম্পর্কে আমাদের একটা লাইন অন্তত বলতে হবে। এস.এন. আবদি ভারতের খুবই রিনাউন্ড জার্নালিস্ট এবং 2022-এ ভারতের যে মুষ্টিমেয় কিছু সংখ্যক সাংবাদিকের ফোনে আড়ি পাতার চেষ্টা করা হয়েছিল, কিছু সাংবাদিকের ফোনে ইসরায়েলি স্পাই সফটওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে পুরো ভারত জুড়ে তোলপাড় হয়েছিল। সেই কজনের সাংবাদিকের একজন হচ্ছেন এস.এন. আবদি। তো এস.এন. আবদি বলছেন, মালদ্বীপে কঠোর প্রচারণার জন্য আমাদের ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য মিত্র মোহাম্মদ ইব্রাহিম সোলিকে রাষ্ট্রপতি পদ হারাতে হয়েছে। অর্থাৎ মালদ্বীপে তাকে করুণ পরাজয় বরণ করতে হয়েছে। সেখানে চীনপন্থী যে প্রার্থী মোহাম্মদ মইজু ক্ষমতায় এসেছেন, সেটা আপনারা সবাই জানেন। সেটি এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সোলিকে যে তার পদ হারাতে হলো ভারতের কারণে, ভারত প্রীতির কারণে, এর বদলে চীনে ঝুঁকে থাকা মোহাম্মদ মইজু দেশটিকে বেইজিং এর পক্ষ পথে নিয়ে যাচ্ছেন এবং সেরকমই একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। কিভাবে কি সম্ভাবনা আমরা জানি না, তবে তিনি বলছেন যদি এটি হয় সেক্ষেত্রে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ। এবং এই কথাগুলো, এই যে ভারতের যে খবরদারি, ভারতের যে দাদাগিরি সুলভ আচরণ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে, মালদ্বীপের যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনকে কেন্দ্র করে ভারতের প্রখ্যাত আরেক রাজনীতিবিদ, কংগ্রেসের সাবেক মন্ত্রী শশী থারুর, তিনি প্রজেক্ট সিন্ডিকেটে একটি লেখা লিখেছিলেন। তার সেই লেখাটি নিয়েও আমি আলোচনা করেছিলাম। সেখানে তিনি বলেছিলেন যে ভারত এবং মালদ্বীপের মধ্যে অদ্ভুত ধরনের কূটনৈতিক যুদ্ধ চলছে। এই দ্বন্দ্ব স্পষ্টতই ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সেটি দেখা গেছে। কতটাই হুমকি তা তো কয়েকদিন আগেও আমরা আরো বেশি করে উপলব্ধি করলাম, যেটি এস.এন. আবদি বলছিলেন যে মোহাম্মদ সোলিকে, ভারতের যিনি পরম বন্ধু ছিলেন, তাকে রাষ্ট্রপতির পদ হারাতে হয়েছে। মোহাম্মদ মইজু প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে জিতেছিলেন। কিন্তু এটি গত সেপ্টেম্বরে। আবার যে গত কয়েকদিন আগে মালদ্বীপের যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে যে মইজুর দল পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, যেটি নিয়ে আরো তীব্র আশঙ্কা ছিল তার নিজের মধ্যে, তার নিজের দলের মধ্যে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের, যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এবং মোহাম্মদ মইজু যে পরিমাণ চীনের প্রতি ঝুঁকে গেছে, এটিও সম্ভবত মালদ্বীপের জনগণ ভালো চোখে দিচ্ছে না। অতএব হয়তো ভারসাম্যহীন কোনো বা ভারসাম্যপূর্ণ কোনো সংসদ গড়ে তুলতে যাচ্ছে, কিন্তু সবার হিসেব নিকেশ পাল্টে গেল। বরঞ্চ যেই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল মোহাম্মদ সলির ডেমোক্রেটিক পার্টি, তারা মাত্র 15টি আসন পেল 99টি আসনের মধ্যে। বাকি সবটাই মোহাম্মদ মইজুর নেতৃত্বাধীন জোট তারা অর্জন করলো। সেই কথাটা কিন্তু অনেক আগে সতর্ক করে দিয়েছিল শশী থারুর। আবার বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত অধ্যাপক শ্রীরাধা দত্ত, তিনিও বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে মন্তব্য করেছেন। এর আগে অনেকবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে তিনি কথা বলেছেন, আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি বারবার বলেছেন বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করা সত্ত্বেও বাংলাদেশে যে বয়কট আন্দোলন শুরু হয়েছে সেটিকে কোনোভাবেই ছোট হিসেবে দেখা উচিত নয় নরেন্দ্র মোদী অথবা মোদী প্রশাসনের। এরকম আরো অনেকে বলেছেন। অতএব
এসএনএফ আব্দি যে কথাগুলো আবারও বলছেন, ভারতকে সতর্ক করে দিচ্ছে, এটি এখন ভারতের বিষয়ে ভারত কি করবে না করবে। এসএন আব্দি আরো বলছেন যে আমাদের মিডিয়া ইন্ডিয়া আউট আন্দোলনের প্রভাব সম্পর্কে রিপোর্ট করতে একরকম লজ্জা বোধ করে। খুবই চরম সত্য কথা বলেছেন। এটি যেমন সত্য, আমি যদি বললাম ভারতের কোনো সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী পর্যায়ের অনেকে এই আন্দোলন নিয়ে সতর্ক করে দিচ্ছে ভারত সরকারকে, আবার পাশাপাশি কোনো গণমাধ্যম, হয়তো তার মাত্রাটাই আর বেশি, তারা আবার বাংলাদেশে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে একেবারে তুচ্ছ আকারে প্রকাশ করছে এবং এটি কোনো আন্দোলনই নয় এমন ভাবে তারা তুলে ধরছে। কিন্তু এইভাবে তুলে ধরার পরও আবার তারা বলছে এই করলে সে হবে, সে না করলে হবে। সাংবাদিক আব্দি আবার রেফারেন্স দিয়েছেন আল জাজিরা, নিকি এশিয়া সহ আরো অনেক গণমাধ্যমে। ভয়েস অফ আমেরিকার কথা তিনি বলছেন যে ভয়েস অফ আমেরিকাতে এমন রিপোর্ট হয়েছে যে ঢাকা ও চট্টগ্রামের দোকানে রান্নার মতো ভারতীয় যেসব পণ্য এসব দোকানে রাখা হতো সেগুলো অনেক বিক্রি বাট্টা কমে এসেছে। শুধু রান্নার পণ্যই নয়, তেল, প্রক্রিয়াজাত খাবার, প্রসাধনী, পোশাক ইত্যাদি ইত্যাদি। এবং একই ধরনের রিপোর্ট যে আল জাজিরা সরজমিনে করেছে সে কথাও তিনি মনে করিয়ে দিচ্ছেন। আর নিকি এশিয়াতে গত কয়েকদিন আগে ঈদকে কেন্দ্র করে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তিনি বলছেন যে নিকি এশিয়া জানাচ্ছে, নিকি এশিয়া আপনারা জানেন যে মানি কন্ট্রোলের মতন জাপানের অর্থ বাণিজ্য সংক্রান্ত আরেকটি প্রভাবশালী গণমাধ্যম নিকি এশিয়া, সেই গণমাধ্যমে বলা হচ্ছে যে বিরিয়ানি মশলা থেকে শাড়ি এবং সালোয়ার কামিজ পর্যন্ত ভারতীয় পণ্যের বিক্রি হ্রাস পেয়েছে ঈদের আগে। যে ঈদে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের সয়লাভ হয়ে যায় সেগুলো সেখানে কমে এসেছে। এবং পরবর্তীতে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তুলে ধরেছেন এসএন আব্দি, যেভাবে আমরা কখনো ভাবিনি, আমরা বরঞ্চ এভাবেই ভেবেছি। যখন রুহুল কবির রিজভী তার নিজের গায়ের শালটি কদিন আগে কাশ্মীরি শাল মাটিতে ফেলে সেদিকে আগুন ধরিয়ে দেওয়ার কথা বললেন এবং আগুন ধরিয়ে দেওয়া হলো, তারপরে আমাদের প্রধানমন্ত্রী মুখ খোলেন, তিনি বললেন যে এগুলো করে কোনো লাভ নেই, বিএনপি নেতারা যখন বা যেদিন তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পুরাতে পারবেন সেদিন আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ বিএনপি ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। আমরা মনে করছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী এটিকে ডিফেন্ড করছে, ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, এই ধরনের নানান মন্তব্য করেছে। এসএন আব্দি একটা ব্যতিক্রমী কথা তুলে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকে হাসাহাসি করেছেন এবং তিনি হাসির মতো বক্তব্য দিয়েছেন, কিন্তু এটি হাসির কোনো বক্তব্য নয়, বরঞ্চ এটিকে খুবই সিরিয়াসলি গ্রহণ করতে হবে। যে পণ্য বর্জনের আন্দোলন চলছে আর এজন্য ফেভারিটদের নিয়ে ভারতের খেলা বন্ধ করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ শুধুমাত্র তাদের ফেভারিট, তাকে নিয়েই ভারত পড়ে থাকবে এমনটি যদি না হয়। আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ অন্যান্য বিরোধী দলও ভারতের তালিকায় থাকবে, সবার সাথেই ভারতের সক্রিয়তা থাকবে, বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে ভারত থাকবে এমনটি তিনি বলছেন। এবং তিনি এই কথাও মনে করে দিচ্ছেন যে সব দিন এক ঝুড়িতে রাখলে হবে না, আর যদি এগুলো করা হয় আবারও তিনি মনে করে দিচ্ছেন এই আন্দোলন তীব্র হলে তার বাজারটি দখল করে নেবে চীন এবং ভারতকে এর খেসারতের মধ্য দিয়ে কূটনৈতিক বা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে সম্পৃক্ততা, যে সম্পর্ক সেখানেও ছেদ করতে পারে।